আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা আর ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নববর্ষ আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক, খুব সুস্থভাবে কাটুক, নিজের ফ্যামিলির সাথে, নিজের পরিবার, নিজের বন্ধু বান্ধব সবার সাথে খুব ভালোভাবে আজকের দিনটা আপনারা সেলিব্রেট করুন। আর আমরা আজকে সন্ধ্যেবেলাটা একটু প্ল্যান রেখেছি। দিনের বেলা মানে সকালবেলায় তো অফিসে গিয়েছিলাম, মানে অফিস ছিল, আমাদের সবারই অফিস ছিল, বাট এই সন্ধ্যেবেলাতে একটু প্ল্যান রেখেছি, বেরোবো। কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আজকের ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার আজকের সাজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখতে থাকুন ম্যাডলি বংলি, সাথে থাকুন আর পাশে থাকুন। কলকাতায় অফিস আর নববর্ষে কিছু ডেকোরেশন হবে না, এটা তো ভাবাই যায় না। তো যাই হোক, সকালবেলা যখন অফিসে এসেছিলাম তো টুকটাক ডেকোরেশন দেখে বেশ ভালোই লাগলো। মনে হলো একটু ভিডিও করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটা ওরা চেষ্টা করেছে নতুন অফিসটাকে নববর্ষের একটা নতুন প্রাক্কালে ভীষণ ভালোভাবে সাজানোর জন্য। দেখে ভীষণ ভালো লাগছিল, যদিও লোকজন খুব কম ছিল। নববর্ষের দিন আজকে অফিসে এসছি। কেন এসছি তার রিজনটা হচ্ছে, আমার যেহেতু ব্যাঙ্গালোর লোকেশন, তো ব্যাঙ্গালোর লোকেশনে আজকে নববর্ষতে কোনো ছুটি নেই, তো যার জন্য আমাকে সোয়াইপ ইন সোয়াইপ আউট করতেই হবে। বাট কলকাতা লোকেশনটা অ্যাকচুয়ালি আজকে ছুটি, তো যার জন্য ভীষণ খালি খালি, আর খুব একটা লোকজন আজকে কেউ নেই। ক্যাফেটেরিয়া থেকে শুরু করে ওডিসি সব কিছু খালি খালি আজকে। তাড়াতাড়ি যতগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর এই নববর্ষের মানে নতুন বছরের প্রথম দিনে সূর্যাস্তটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে, তাই না? ভীষণ সুন্দর লাগছিল দেখতে। দেখে মনেই হলো যে হ্যাঁ, দিনটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে। তবুও বাড়ি ফেরার পর একদম দেরি না করে চটপট রেডি হয়ে নিলাম, বেরোব। আর আজকে নববর্ষের দিন সবাই কোথাও না কোথাও বেরিয়েছে, হয়তো লাঞ্চের সেলিব্রেশন না হলে ডিনারে সবাই ফ্যামিলি মেম্বাররা একসাথে হয়ে বেরিয়েছে। তো আমরাও সেই মতো ডিসাইড করলাম যে আমরাও কোথাও একটা খেতে যাব। তো সেই বাঙালি খাবার বা নববর্ষ স্পেশাল যে বাঙালি ভুরি ভোজ, সেটা না হলে নববর্ষটা যেন কিছুতেই কাটতে চায় না। তো যার জন্য সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে কোনো বাঙালি রেস্টুরেন্টে যাওয়া হবে। প্রথমে ভেবেছিলাম যে সোলফুল অ্যান্ড বিয়ন্ডে যাব। তো সোলফুল অ্যান্ড বিয়ন্ডেও বলা হয়েছিল যে একটা মহারাজা থালি আছে, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যাব। কিন্তু তারপর ডিসাইড করা হলো যে আমরা সবাই মিলে যাব ভূতের রাজা দিল পর, যেটা এসডিএফ বা সল্টলেকে আছে। বোন যেহেতু অফিসে আছে, তো ওর জন্য এই লোকেশনটা একটু কাছে, তো যার জন্য আমরা ওকে বললাম যে তুই এখানেই চলে আসিস, আমরা ভূতের রাজা দিল বরেই মিট করব। তো চলে এসেছি ভূতের রাজা দিল বর। বাইরে থেকে রেস্টুরেন্টটা দেখতে অ্যাকচুয়ালি ছোটোখাটোই লাগছে, মানে আমি এক্সপেক্ট করিনি যে এদের এই আউটলেটটা এতটাই ছোট হবে। তো যাই হোক, চলুন ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে দেখি সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন আছে, কি কেমন লোকজন আছে, ভিড় আছে। তো ভেতরে প্রবেশ করার পরে দেখলাম যে জায়গাটা খুব একটা কিন্তু বড় নয়, মানে এমন নয় যে অনেক লোক ধরবে একসাথে। তো মোটামুটি মিডিয়াম সাইজের একটা রেস্টুরেন্ট। আর ওদের এই আউটলেটটা সত্যি খুব একটা বড় নয়, কিন্তু আকাঙ্ক্ষা বা নিউ টাউনের যে আউটলেটটা আছে সেটা কিন্তু বেশ ভালো বড়, সেটাতে আমরা একবার গিয়েছিলাম। তো এখানে চলে এসেছি, বোন আগেই অফিস থেকে ফিরে এসছে, তো ও আগে এসছে বলে একটা সিট ম্যানেজ করতে পেরেছে, না হলে মোটামুটি পরের দিকে বেশ ভালো ভিড় হওয়া শুরু হয়েছিল। আর যেহেতু রেস্টুরেন্টটা একটু ছোটোখাটো, অতটা বসার জায়গা নেই, তো বাইরে কিন্তু আস্তে আস্তে ওয়েটিং কিউ বাড়ছিল। নববর্ষের দিন সবাই বেরোবে, সবাই নিজেদের ভুরিভোজ করতে তো আসবেই। আর ভূতের রাজা দিল বর অন্যতম একটা ভালো রেস্টুরেন্ট বাঙালি ভুরিভোজের জন্য। তো এই যে মেনু কার্ডে ওদের নববর্ষের স্পেশাল মেনু কার্ডটা রেখেছে, অনেক রকমের আইটেম আছে এখানে, আর সব রকম খাবার কিন্তু অ্যাভেলেবেল। দাম মোটামুটি ঠিকঠাক, আমার মনে হয় না খুব একটা বেশি দামের এখানে রয়েছে। আর থালিগুলোও রয়েছে, কিন্তু থালিগুলো কিন্তু প্রচুর 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 আইটেম, মানে এক একটা 15-16টা আইটেম করে রয়েছে। তো যাই হোক, যদি সেরকমভাবে খাবার লোক না থাকে তাহলে আমার মনে হয় থালি নিলে কিন্তু জিনিসটা নষ্ট হওয়ার চান্স অনেক বেশি। তো আমরা থালি আর নিলাম না, আমরা আজকে নিয়েছি ফিশ ফ্রাই, আর তার সাথে নিয়েছি পোলাও আর ঢাকা স্টাইল পোড়া মাংস, এরকম একটা কিছু অর্ডার করা হয়েছে। আর সাথে নিয়েছি আমরা আমপানা। Start.
नाइस नाइस ऐसा लगा मेरा मजाक। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, রেস্টুরেন্টটা কিন্তু ছোট হলেও বেশ ভালো ডেকোরেট করেছিল, মানে নববর্ষ স্পেশাল খুব সুন্দর ডেকোরেট করেছিল। আর আমরা প্রত্যেকটা কর্নার চেষ্টা করছিলাম ক্যাপচার করার জন্য, যদিও লোকজন অনেক বেশি ছিল, আর মানে চেষ্টা করছিলাম যাতে তাদের কোনো অসুবিধা না হয়, কারণ সবাই তো খাবার খেতে এসছে, তো সবার একটা কমফোর্ট জোন আনকমফোর্ট জোন থেকেই যায়। তো আমরা চেষ্টা করছিলাম যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেইভাবেই প্রত্যেকটা জিনিস ক্যাপচার করার। সত্যজিৎ রায়ের ভূতের রাজা দিল বর সিনেমাটা হয়তো আপনারা সবাই দেখেছেন, গুপি বাঘা সিনেমাটা। তো সেখানে গুপি গাইন বাঘা বাইন তারা যখন ভূতের রাজার থেকে বর পেয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে যখনই দুজনে হাতে হাতে তালি দেবে তখনই খাবার কিন্তু চলে আসবে, থালা ভর্তি যা যা মন্ডা মিঠাই যা যা তারা খেতে চাইবে, যখনই তারা হাতে তালি দেবে তখনই কিন্তু খাবারটা চলে আসবে। তো এই রেস্টুরেন্টের তাদের যে নিয়মটা সেটাও কিন্তু তাই, তো আপনাকে হাতে হাতে তালি দেওয়ার পরেই তারা খাবারটা আপনার সামনে সার্ভ করবে। তো খুব ভালো একটা জিনিস, যেটা ভীষণ ভালো লাগে। তবে এমন নয় যে প্রত্যেকবারই আপনাকে এই জিনিসটা করবে, যখন প্রথম খাবারটা আপনাকে দেবে তার টেবিলে তখন সেই সময় এই জিনিসটা ওরা ফলো করে, ভীষণ সুন্দর। যাই হোক, ফিশ ফ্রাইটা আমরা নিয়েছিলাম আর ভীষণ ভালো খেতে ছিল, মানে একদম অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই, ভীষণ ভালো খেতে ছিল। যেহেতু একদম পিওর বাঙালিয়ানার আমেজটা রয়েছে, তো খাবারের পরিবেশনেও কিন্তু সেটা ভীষণভাবে দেখা যাচ্ছিল, মানে প্রত্যেককে আমাদেরকে কাঁসার থালার উপরেই কিন্তু ওরা খাবার সার্ভ করার জন্য দিয়েছিল। এরপর চলে এসছে পোলাও, তার সাথে ঢাকা স্টাইল পোড়া মাংস, আর চিকেনেরও আর একটা আইটেম আমরা অর্ডার করেছিলাম, চিকেন কষার মতোই কিছু একটা, সেটাও বাঙালি আইটেমই ছিল। ভীষণ ভালোভাবে পরিবেশন করেছে, এবং প্রত্যেকটা পাত্র কিন্তু কাঁসার, দেখেছেন বাটিগুলো বা পোলাওটা যেটাতে দিয়েছে সেই জিনিসটাও কিন্তু একদম পিওর ব্রাশের। প্রথমে অর্ডার করার আগে মনে হচ্ছিল যে কি জানি দুটো করব কি তিনটে, চারজন যেহেতু ছিলাম, তো আমরা ডিসাইড করি কি তিনটেই করা হবে। তো তিনটের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, মানে তিনটে পুরো ভর্তি করে দিয়েছিল পাত্র, তিনটে নিলে মোটামুটি চারজনের খুব ভালোভাবে হয়ে যাবে, এটুকু বলতে পারি। চিকেন বা মাটনটা নেয়ার আগে যেটা মনে হলো সেটা হচ্ছে ওদের কোয়ান্টিটি ওয়াইজ, মানে খাবারের কোয়ান্টিটি বলছি না, যেটা গ্রেভি বা কারি হয় তো সেটার কোয়ান্টিটি কিন্তু একটু কম। তো যেটুকু বাটিতে মোটামুটি দিতে পেরেছে সেটুকুই দিয়েছে। আমি জানি না ওনাদের কাছে আর একবার চাইলে দেবে কিনা, সেটা আমরা ট্রাই করিনি, বাট যেটুকু প্রথমে শুরুতে দিয়েছিল তাতে মনে হলো যে একটু গ্রেভি বা কারি আর একটু বেশি দিলে আমার মনে হয় সেটা ভালো। এখন এটাও হতে পারে যে যেহেতু কষা মাংস ছিল, কষা মাংসের সাথে গ্রেভি বা কারি একটু কমই থাকে, সেটাও হতে পারে। তো আমি হয়তো সেটাও ভুল হতে পারি, জানি না, বাট তবে একটু গ্রেভি থাকলে আর একটু ভালো হতো। যাই হোক, খাবারের কোয়ালিটি খুব একটা খারাপ না, তবে যদি জেনুইনলি বলতে হয় তাহলে পোলাওটা সত্যি খুবই ভালো ছিল, ভীষণ ভালো ছিল। চিকেনটাও মানে খুব একটা খারাপ লাগছিল না খেতে, বাট মাটনটা আমার মনে হলো যে আর একটু ভালো হলে হয়তো খুব ভালো হতো, মানে মাটনের টেস্টটা ঠিক পোড়া মাংসের মতন আমাদের কাছে লাগছিল না। মানে অ্যাকচুয়ালি সিক্স বালিগঞ্জ প্লেস বা আরও অন্য কোনো বাঙালি রেস্টুরেন্টে যদি আপনারা এই পোড়া মাংস খেয়ে থাকেন তাহলে হয়তো জানবেন যে পোড়া মাংসের যে ফ্লেভারটা হয় তো সেটা কোথাও না কোথাও একটু মিসিং ছিল। তো এই জিনিসটাই শুধু মনে হয়েছিল যে আমাদের কাছে একটু নেগেটিভ, আদারওয়াইজ রেস্ট অফ দি থিং মানে খুব ভালো ছিল। তো যাই হোক, খুব ভালো কাটলো। আজকে নববর্ষের দিন আমাদের খুব ভালো কাটলো, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাবো, কারণ 9:30। ও মাই গড, কিছু শুনতে পেল না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, 9:30 বাজে, এবার আমরা বাড়ির দিকে যাবো। এই যে গাড়ি বেরোচ্ছে, তপসে গাড়ি বেরোচ্ছে, আর এরা সব খেয়ে দে অক্লান্ত লোকজন, অক্লান্ত।
চলুন বাড়ির দিকে শুভ যাওয়া যায়। শুভ নববর্ষ নববর্ষ সবাইকে। ওয়ান্স সেকেন্ড সবাইকে। সবার খুব ভালো কাটুক নতুন বছরটা, খুব ভালোভাবে কাটুক আর খুব সুন্দর কাটুক। আজকের ব্লগটা সবাই দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।